জঙ্গলে একটি শুঁয়োপোকা ছিল। শুঁয়োপোকাটির আর কেউ ছিল না। শুঁয়োপোকাটির অনেকগুলো পা ছিল। সেই পাগুলো দিয়ে শুঁয়োপোকাটি হেঁটে বেড়াতো আর খালি খেত। শুঁয়োপোকাটির আর কেউ ছিল না, তাই খালি ঘুরে বেড়াতো আর গাছের পাতা খেত। কিন্তু শুঁয়োপোকাটির পায়ে অনেকগুলো জুতো ছিল। শুঁয়োপোকাটি আস্তে আস্তে বড় হচ্ছিল আর জুতোগুলো পায়ে টাইট হয়ে যাচ্ছিল। এতে নতুন করে শুঁয়োপোকার নতুন চিন্তা বাড়ল। শুঁয়োপোকাটি কী করবে ভাবতে ভাবতে আস্তে আস্তে জঙ্গলে ঘুরতে লাগলো। জঙ্গলে হাঁটতে হাঁটতে তার সঙ্গে দেখা হলো একটি কাঠপোকার। শুঁয়োপোকা কাঠপোকাটিকে দেখেই একটি ফন্দি আঁটল। শুঁয়ো কাঠপোকাটিকে ডাকলো। কাঠপোকাটি আস্তে আস্তে তার কাছে এলো এবং বলল, শুঁয়ো, কি হয়েছে? শুঁয়ো বলল, ভাই কাঠপোকা, আমার পায়ে অনেকগুলো জুতো আছে, তুমি কি কটা নেবে? কাঠপোকা বলল, দিলে মন্দ হয় না, তাও দেখি, তো পরে দেখি কেমন লাগে। কাঠপোকা জুতো পরার পর বলল, বাহ, বেশ ভালো হয়েছে, বেশ মজা হচ্ছে। কাঠপোকা ধন্যবাদ জানিয়ে চলে গেল আর শুঁয়ো আবার হাঁটতে শুরু করলো। শুঁয়ো ভাবল, এভাবেই আমার পায়ের জুতোগুলো আস্তে আস্তে কমাতে হবে। রাস্তায় যেতে যেতে শুঁয়োর মাকড়সার সঙ্গে দেখা হলো। মাকড়সা উপর থেকে ঝুলে ঝুলে বলল, ও শুঁয়ো, কোথায় যাচ্ছ তখনও নিয়ে? শুঁয়ো বলল, ভাই মাকড়সা, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো। তোমার তো অনেকগুলো পা, কয়েকটা জুতো তুমি নাও, পরো। মাকড়সা জুতোগুলো পরেই বলল, বাহ, এ তো খুব মজাদার, এ তো পরে খুব আরাম হবে। এই বলে দুজন দুজনকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। শুঁয়ো আবার নতুন বন্ধুর খোঁজে হাঁটতে শুরু করলো। রাস্তায় হাঁটতে হাঁটতে কেঁচোদের সঙ্গে দেখা হলো। কেঁচোরা বলল, বাহ শুঁয়ো, তোমার পায়ে কি সুন্দর জুতো, আমাকে দেবে? শুঁয়ো বলল, তোমার তো পাই নেই, তাহলে তুমি জুতো পরবে কি করে? তোমাকে জুতো দেওয়া যাবে না। এই বলে আবার হাঁটা শুরু করলো। শুঁয়ো হাঁটতে হাঁটতে দেখলো জঙ্গলের ভেতর দিয়ে কিছু চোখ তার দিকে তাকিয়ে আছে এবং ডাকছে। শুঁয়ো সামনে গিয়ে দেখলো গঙ্গা ফড়িং। গঙ্গা ফড়িং বলল, ভাই শুঁয়ো, কেমন দিন কাটছে, কিরকম আছো? শুঁয়ো বলল, গঙ্গা ফড়িং ভাই, আমি ভালো আছি, আমার পায়ে কিছু জুতো আছে, তুমি কি নেবে? জুতো পরলে তুমি আগের থেকে অনেক ভালো হাঁটতে পারবে। গঙ্গা ফড়িং বলল, তাও ভাই দেখি কেমন হয়। জুতো পরেই গঙ্গা ফড়িং খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বলে এপারে ওপার লাফালাফি শুরু করলো। শুঁয়োপোকা আবার হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে একটি ব্যাঙের ছাতার পাশ দিয়ে যাচ্ছিল। ব্যাঙের ছাতার নিচে বিটেল পোকা বসে আরাম করছিল। শুঁয়ো বিটেলকে দেখেই বলল, বিটেল, তুমি আমার থেকে কটা জুতো নাও, তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে। বিটেল বলল, হা হা, দাও দাও, যদি সুন্দর লাগে কেন পরবো না? বিটেল জুতোগুলো পরে বলল, বাহ, খুব সুন্দর লাগছে তো আমাকে, এবং আমি খুব শক্তিশালী হয়ে গেলাম আগের থেকে। দুজন দুজনকে ধন্যবাদ জানিয়ে শুঁয়ো আবার হাঁটা শুরু করলো। শুঁয়ো একটি পাতার উপর দিয়ে যেতে যেতে পাতার মধ্যে একটা ছোট্ট শামুক দেখলো বসে আছে। শামুককে দেখেই শুঁয়ো বলল, বাহ বন্ধু শামুক, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো, এ নাও জুতো পরো। শামুক জুতো পেয়ে আনন্দ পেল, কিন্তু দেখলো দুটো জুতোতে তার কোনো কাজ নেই। শামুক এবার এক পাটি জুতোর মধ্যে যে করে হোক ঢোকার চেষ্টা করলো। শুঁয়ো দেখলো শামুক অনেক চেষ্টা করার পরেও সে ওই জুতোর মধ্যে ঢুকতে পারছে না। শুঁয়ো এই ব্যর্থতা দেখে দুটো জুতোকে ওখানে রেখেই আবার হাঁটা শুরু করলো। শুঁয়ো হাঁটতে হাঁটতে দেখলো তার পায়ে আর একটা জুতো রয়েছে, কিন্তু সে আর কোনো বন্ধুকে খুঁজে পাচ্ছে না এই জুতোটা দেবে। শুঁয়ো এই চিন্তা করতে করতে একটা পাতার মধ্যে বসেছিল, আর তখনই দেখলো একটা মাছি তার সামনে এসে বসলো। মাছি বলল, কি শুঁয়ো ভাই, কি চিন্তা করছো? শুঁয়ো বলল, না ভাই, চিন্তা কিছু নয়, আমার পায়ে একটা জুতো আছে, তুমি কি নেবে? এই বলে জুতোটা খুলে তার দিকে এগিয়ে দিল। মাছি এসে জুতোটার মধ্যে ঢুকলো এবং তারপর বলল, শুঁয়ো ভাই, এই জুতো তো আমার থেকে অনেক বড়, দাঁড়াও, আমি আমার আরও কিছু বন্ধুকে ডেকে নিই। সব বন্ধুরা একসঙ্গে এসে বলল, বাহ, এটা তো আমাদের নতুন ঘর তৈরি হয়ে গেল, আমরা একসঙ্গে এটাতে থাকতে পারবো। শুঁয়োপোকা বলল, ভাই, তুমি আমার খুব চিন্তা মুক্ত করলে। এই বলে ধন্যবাদ জানিয়ে চলে গেল। শুঁয়োপোকা চিন্তা মুক্ত হলো। লার্ভা পরিণত হওয়ার জন্য চুপচাপ গিয়ে একটি গাছে বসে পড়ল। লার্ভা থেকে আস্তে আস্তে শুঁয়োপোকা প্রজাপতিতে রূপান্তরিত হলো। প্রজাপতি তারপরে নিজের মতন উড়ে বেড়াতে লাগলো।